হ্যালো, হয়েছে তোমার কথা বললা? তাহলে আমি একটু বলি। আমি আর কি ইন্ট্রো দেবো, আমার ছেলে তো দিয়েই দিল, তাই আজকে আর কোনো ইন্ট্রো নয়, সোজা ভিডিওতে আসা যাক। তো এই যে পাপাকে দেখছো এই ড্রেসটা ওকে একটা ওর পিসিমণি গিফট করেছিল, তাই আজকে ভাবলাম ওই নতুন ড্রেসটাই পরিয়ে নিয়ে যাই। আমি, ওর পাপা আর পাপা আমরা তিনজন গিয়েছিলাম ওর শীতের জুতো কিনতে। কিন্তু ওখানে গিয়ে যে দেখো জুতোটা কি কিউট না। এই জুতোটা ভেবেছিলাম নিব, কিন্তু উনি পরছিলই না, তাই আর ওই জুতোটা নিইনি। তারপর একটা অন্য হাওয়াই চটি নিয়ে এসেছিলাম, যেহেতু সারাদিন হেঁটে বেড়ায় সেই জন্য একটা হাওয়াই চটি নিয়ে এসেছিলাম। আর তুমি কথা বলবে, আমাকে বলতে দেবে না? হ্যাঁ, একটু চুপ করে থাকো। তারপর মহারাজের জন্য জুতো কিনে গিয়েছিলাম একটু কসমেটিক্সের দোকানে আমার জিনিস কিনতে। তো ওখানে গিয়ে দাদাটা ওকে কোলে নেয়, তো ও রীতিমতো ভয় পেয়ে যায় যে কে এটা আননোন পার্সন হঠাৎ দেখেছে। তো তারপর ওর বাবা ওকে নিয়ে নেয়, আর ওখানে গিয়েছিলাম আমার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো আনতে। প্রচুর হেয়ার ফল হচ্ছে, সেই জন্য এই অনিয়ন শ্যাম্পুটা নিয়েছিলাম। আর দেখলাম সেটাফিলের নতুন ছোট্ট প্যাক এসেছে, তো আমার তো অলরেডি আছেই, সেই জন্য আর ওটা নিলাম না। আর এইদিকে পাপা দেখো ওর পাপার কোলে বসে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে। ওই জানে ও কোন ভাষায় কথা বলছে, ওর ভাষা তো কেউ বুঝতেও পারছে না। সত্যি বলতে খুব একটা তেমন কিন্তু ইউজ করা হয় না ক্লাচারগুলো, কিন্তু ওই যে বাজারে গেলে যখনই দেখি কিউট কোনো ক্লাচার আছে, না নিলেই নয়। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম একটু সোনার দোকানে। ওর বাবার নাকি খুব শখ করেছে, কদিন থেকে আমাকে বলছে যে একটা রূপোর আংটি নেবে। ওখানে গিয়ে কিছু দুর্দান্ত নেকলেসের কালেকশন দেখলাম। হ্যাঁ, মোবাইলে অতটা ভালো লাগ, কিন্তু সামনের থেকে নেকলেসগুলোর ডিজাইন বলো কালেকশন বলো দুর্দান্ত ছিল। শুধু দাম আর ওজন শুনে চুপ করে চলে আসলাম। ওখানে কিছু রূপোর ব্রেসলেটও দেখলাম, খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ছিল। যেভাবে দিনকে দিন সোনা আর রূপোর দাম বাড়ছে, কিছুদিন পর তো শুনতে পারবো মাউন্ট এভারেস্টও পার করে গেছে সোনা আর রূপোর দাম। আর এই যে এক হাঁটা শিখেছে না দুপা, কোথাও গেলে আর কোলে থাকবেন না, শুধু একটু রাস্তায় বেরোলে কোলে থাকবে। আর কোথাও যদি একটু দাঁড়ায় ওখানেই ওনাকে নামতে হবে। এই দেখো ওখানে সোনার দোকানে গিয়েও একটা মহিলার ব্যাগ ধরে টানছিল, একটা মেয়ে দাঁড়িয়েছিল ওনার কুর্তি ধরে টানছিল, ওনাদের সঙ্গে কথা বলছিল। আর পাপাকে না ফুল ড্রেস না পরিয়ে নিয়ে গিয়ে ভুলই করেছিলাম, বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছিল। আর এই যে দেখছো এই দিদিভাইটার দোকান, এই দিদিভাইয়ের দোকানের মোমো খুব টেস্টি। হ্যাঁ, বাজার থেকে একটু দূরে, বেশিটা নয়। ওখান থেকে 2 প্লেট চিকেন মোমো আর একটা পাশের দোকান থেকে পকোড়া নিয়ে এসেছিলাম। তারপর ওর বাবা আমাদেরকে রেখে বাজারে গিয়েছিল আবার বিরিয়ানি আনতে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, মজার ঘটনা। বিরিয়ানি যখনই আমাদের বাড়িতে আনা হয় তখনই কিন্তু আমি বক্স যখন বন্ধ থাকে ক্লোজড, তখনই কিন্তু আমি বেছে নিই যে আমি এটা নেব। আমি জানি না কি করে সবসময় লেগ পিসটাই আমার পাতে পড়ে। আজকেও দেখো আমার পাতেই পড়েছে লেগ পিসটা। সেদিনের বিরিয়ানিটাও কিন্তু A1 ছিল। তো এই ছিল আমাদের সন্ধ্যাবেলার তিনজনের সেদিনের ঘুরু। আজকের মতো টাটা, বাই, স্টে টিউনড।